এটা তুমি কিন্তু অন্যায় কথা বলছো। ওনার দিদির কাছে নাই বা গেল, কিন্তু মা তো এখানে আছে। মায়ের কাছে ওর কয়েকটা দিন থাকার ইচ্ছে হতে পারে না? সবার তো আর অভ্যেস নেই মা ছাড়া থাকার। অনেকে মা ছাড়া থাকতে পারে না। মাকে ছেড়ে যারা থাকে তাদের মনে অনেকেই আছেন যারা খুব খুব কষ্ট পায়। আমাদের মোহর তাদের মধ্যে একজন, সেটা তোমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, তুমি তো সব জেনে বসে আছো। কারো কারো না দেখাতে কষ্ট হয়, হোক কষ্ট হোক। ও যাবে না। আমি যখন এসেছি তখন ও যাবে কেন? এতটুকু ভদ্রতা নেই? আপনি তো আপনার মা বাবার কাছেই আসছেন, তাহলে আমার মায়ের কাছে যেতে কি অসুবিধে? ঠিক আছে, চলো রেডি হয়ে নাও। আমি না তোমাকে ড্রপ করে দেবো। শোনো, এত কথা শুনবো না আমি। হ্যাঁ, থাক, আমার যাওয়ার দরকার নেই। কেন যাওয়ার দরকার নেই? মানে কেন যাওয়ার দরকার নেই? না না, কত রাত হয়েছে? কই বেশি রাত তো হয়নি। না না না, রেডি হয় না কিন্তু। হ্যাঁ, কাল সকাল সকাল চলে আসতে হবে কিন্তু। মানে মানে কালকে কলেজ যাবে না? কাল পরশু রেজাল্ট বেরোনোর কথা। হ্যাঁ, তো সেই জন্যই তো বলছি, রেজাল্ট বেরোনোর কথা। ওখানে কি আনন্দ হেসে যেও না। স্যার, রেজাল্টটা আমার বেরোবে, আমারও খানিকটা চিন্তা আছে, আর আপনার থেকে বেশি চিন্তা আছে। হ্যাঁ, সেটা যদি হতো তাহলে খুশি হতো, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার রেজাল্টের চিন্তা আমার তোমার থেকে বেশি। আমার রাতে ঘুম ভেঙে যায় রেজাল্টে কি হবে সেটা সব ভেবে। আর তুমি নিশ্চিন্তে বিয়ে বাড়ি করছো, খালি দিদির বাড়ি যাওয়ার কথা ভাবছো, মার কাছে আদর খাবে সেসব ভাবছো। আর যত চিন্তা সব আমার। কেসটা কি হচ্ছে বলো তো? তুমি চুপ করো, কি হচ্ছেটা কি? এটা আমার ভেতরটা ফুটছে, একদম ফুট করে ফুটছে। শুনতে পাবে। তুমি সরো এখান থেকে। কি ভাববে বলো তো? সরো। না, শঙ্খ তো ঠিকই বলেছে। কোনটা ঠিক বলেছেন? কাল তুমি চলে এসো সকাল সকাল। হ্যাঁ, আপনার ছেলে যা বলে সব তো ঠিকই বলে। আপনারা কি আপনার ছেলের দোষ কোনোদিনও ধরবেন? এই যে আমাকে মায়ের কাছে যেতে দিল না, কেন দিলেন না? তখন বললেন আমাকে মায়ের কাছে পৌঁছে দেবেন, এখন দিচ্ছে না। আমাকে তো পৌঁছে দিয়ে আসতে পারতো নাকি? আমাকে আগেই গাড়ি থেকে নামিয়ে দিতে পারতো। না, নামিয়ে দিতে পারতাম না। তোমার কোনো বিচার বিবেচনা নেই না? আমি আসছি আর তুমি বলছো তুমি করে এখান থেকে চলে যাবে? আমি সে কোন সকালে বেরিয়েছি না খেয়ে না দে? আমরা তো খিদে পাই নাকি? কোথায় একটু চা লাগবে, জল লাগবে, সেসব নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নেই না? সরি। ইউ শুড বি। স্যার, ম্যাম, আপনারা চা খাবেন তো? তুমি তো এত পরিশ্রম করে এলে, তোমরা বসো না, আমি চা করে আনছি। না না না, পরিশ্রম আবার কি? কে পরিশ্রম করেছে? কালকে সারা রাত তো বিয়ে বাড়িতে কেটেছে, ওখানে মজা হই হুল্লোড়। তারপর উনি কলেজে এসেছেন, তাও আবার বেলা করে। তারপরে ওখান থেকে ড্রাইভ করে আমি এখানে নিয়ে এসেছি। কষ্ট আবার কিসের? যাও গিয়ে চাটা করো। তোমাকে ওইভাবে আগুনের সামনে যেতে হবে। থাক, আমি যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। শোনো, বলছি একটু খাবার দাবার থাকলে নিয়ে এসো তো, খিদে পেয়েছে। শোনো, যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হয় না, যাওয়ার সময় ড্রপ দিয়ে যাও। আর কালকে কলেজ যাওয়ার সময় আবার পিক আপ করো, মনে থেকে যাবে। হুম, আমি একা চলে যেতে পারবো। তোমাকে বাড়তি কথা বলতে না করেছি না? বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেবেন আর বাড়িতে যাবেন না। মার কিন্তু খুব খারাপ লাগবে। যখন যাবার দিন আসবে তখন যাও, এখন খারাপ লাগার কিছু নেই।
তাছাড়া বলার কি আছে? তুমি গাড়ি থেকে নেমে সোজা চলে যাবে। আর মা যদি বলে কার সঙ্গে এলে, আমি কি মিথ্যে কথা বলবো? সে দেখা যাবে, তুমি এখন যাও। বাবা, তোমার একটা কথা বলি, সামনে কিন্তু 3rd ইয়ারের এক্সাম আছে। আমি কিন্তু কোনোভাবে চাই না যে ওর কনসেন্ট্রেশন ব্রেক হোক। হ্যাঁ না না, 2 দিনের ব্যাপার তো। ও কতদিন যায়নি বলো তো জলপাইগুড়িতে? ও তো ওখানকার মেয়ে। 2 দিন দিদির বাড়িতে থাকতো, দিয়ে চলে আসতো। হ্যাঁ, সেই 2 দিন ওখানে থাকতো, তারপরে চলে আসতো। এই 2 দিনে শরীর খারাপ করে ফেলতো, খাওয়া দাওয়া ঠিক করে করতো না, অনিয়ম করতো, এইসব তো। আরে ওকে নিয়ে আমার সবসময় চিন্তা হয়। আমি তো আর ওখানে যাচ্ছি না এখন ওর সঙ্গে। আমি গেলে দ্যাট ডিফারেন্ট থিং। হ্যাঁ, না না, মানে তোমরা এটা বুঝেছো তো যে ওকে শাসনে রাখতে হয়? এত রাগ, এত জেদ, বুঝতেই তো পারছো। ও ও কেন? না না, তুমি জানো না, তোমারই তো স্টুডেন্ট, সবসময় রাত দেখায়, জেদ করে সবসময়। এসব করলে হবে না। আমি কিন্তু ওকে একা কোথাও ছাড়তে পারবো না বাবা। সে যত রাগি করুক আর যাই করুক, ওরকম বায়না করলে হবে না। এখন আমি কোনো মতো ওকে জলপাইগুড়ি যেতে দেবো না। তার থেকে বরং তোমরা ওকে বুঝিয়ে বলো যে ওর ওই 3rd ইয়ারের পরীক্ষাটা হয়ে গেলে আমি বরং নিজে ওকে নিয়ে যাবো জলপাইগুড়িতে, আমার সঙ্গে যাবে। তুমি ওকে জলপাইগুড়ি নিয়ে যাবে? হ্যাঁ, অগত্যা আর কি করবো, নিয়ে যেতে হবে। তাহলে যেদের বসে তারপরে কি করে ফেলেছে তা জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখন বোঝাচ্ছি। আপাতত যদি একটু মনটা ভালো হয়, যদি জেদটাও একটু কমে, আমি বোঝাচ্ছি। এই যে শোনো, আমি কিন্তু বলে দিয়েছি, আমার বাবা মা উইটনেস আছে, তোমার এখন জলপাইগুড়িতে যাওয়া হচ্ছে না। হুম, তাছাড়া সামনে 3rd ইয়ারের পরীক্ষা, আর তোমার তো কয়েকটা দিন। তুমি ওখানে যাবে, হই হুল্লোড় করবে, মজা ঠাট্টা করবে, সারা রাত ধরে জাগবে, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না, এটা আমি কোনো মতেই হতে দিতে পারি না। তাছাড়া তুমি বাসে ট্রামে করে যাবে, সেই রিস্ক কে নেবে? আমি বলছি তোমার 3rd ইয়ারের পরীক্ষাটা হয়ে যাক, আমি নিজে তোমাকে জলপাইগুড়ি নিয়ে যাব, প্রমিস। হুম, কোথায়? মানে সেই মুহূর্তে তুমি মার কাছে যাবে, মার কাছে থাকবে, আমি তোমাকে নিয়ে যাবো। আমি দরকার হলে হোটেলে থাকবো, তুমি এদিক ওদিক ঘুরবে, দিদির বাড়িতে যাবে। হ্যাঁ, দেখো তখন তুমি নিজের ইচ্ছে মতো করো। এখন আমি তোমাকে একলা ছাড়তে পারবো না, বাস। ঠিকই তো বলেছে, একা তুমি কেমন করে যাবে? স্যার, আমি তো একা যাচ্ছি না, আমি তো দিদিদের সঙ্গে যাচ্ছিলাম। মোর ওসব কথা বলে কোনো লাভ নেই। আমার চোখের আড়ালে হলেই আমি জানি তুমি এবারে স্বাধীন চেতা হয়ে পড়বে, মাত্রা ছাড়া। আর সেটা আমি হতে দেবো না। আমি সঙ্গে করে নিয়ে যাবো, আমি সঙ্গে করে নিয়ে আসবো, পাই না। সেটা তুমি আজই জানিয়ে দেবে দিদিতে। দিদির অনুষ্ঠানে তুমি যেতে পারছো না। না মানে কয়েকদিন পরে পরীক্ষাটা শেষ হয়ে গেলে তুমি বলে দেবে যে তুমি তারপরে যাবে, আমি তো নিয়ে যাবো সঙ্গে করে। আচ্ছা, খাও একটু। না ম্যাম, মায়ের কাছে যাচ্ছি তো, মায়ের কাছে গিয়েই খাবো। মায়ের কাছে না খেলে মা তখন দুঃখ পাবে। হ্যাঁ, দেখেছো? দেখো বাবা, খাওয়া দাওয়া সব একেবারে উঠে গেছে, এখনই এত অনিয়ম। আমার চোখের আড়ালে হলে কি করবে বুঝতে পারছো তো? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তো, 100% তুমি ঠিক বলেছো। তুমি যা করেছো সেটাও ঠিক করেছো, একদম ঠিক করেছো।
স্যার আপনিও? না না, ও ঠিকই তো বলেছে। এই তো আমাদের সামনেই তো তুমি অনিয়ম শুরু করে দিচ্ছ, খাচ্ছ না, তারপর ওখানে গেলে তুমি সারা রাত ধরে আড্ডা মারবে, ঘুমোবে না। শোনো, ওসব হচ্ছে না। হ্যাঁ, স্টুডেন্টের জীবন মানে একটা সাধনার জীবন। আরে আমার যেন নিজের লেখাপড়ার উপর কোনো গরজ নেই। সবাই এমন কথা বলছে যে আমি পড়াশোনা করতেই চাই না। না না, ওই চাই না বললে হবে না। হ্যাঁ, তার জন্য একটা পরিবেশ চাই, পরিস্থিতি চাই, আর সেটা দেখার দায়িত্ব আমার। স্যার আপনি হুম